নমস্কার বন্ধুরা, গৌরব কিচেন থেকে আজ আমি আপনাদেরকে কাতলা মাছ দিয়ে বেগুন আলুর একটা তরকারি রান্না করে দেখাবো। এখানে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়েছি, একটা বেগুন কেটে নিয়েছি, এখানে 4টা আলু কেটে নিয়েছি। আর আমার এই তরকারি রান্না করার জন্য কী কী লাগছে দেখুন: হলুদ গুঁড়ি, লবণ, জিরা গোলমরিচ বাটা, আদা বাটা আর কাঁচা ঝাল কাটা। এখন এই মাছগুলো হলুদ লবণ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ি, কড়াইতে তেল দেব। বন্ধুরা দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার মাছটা একটু ভাজা হয়ে গেছে, আমি এখন অন্য পিসটা ঝিরি দিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আমি বাকি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি আলুগুলো দিয়ে দেব, সামান্য লবণ দেব, একটু হলুদ গুঁড়ি দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ি, লবণ পরিমাণ মতন। বন্ধুরা দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আদা বাটা দিয়ে দেবো, জিরা গোলমরিচ বাটা, কাঁচা ঝাল কাটা, হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ। এখন আমি মশলার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নেব। বেগুনগুলো দিয়ে দেব, মশলার সাথে আলু আর বেগুনটা ভালো করে কষিয়ে নেব। আমি আলু আর বেগুনটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি ঝোলের জন্য জল দেবো। বন্ধুরা দেখুন আমার তরকারিটা ফুটে উঠছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা কাতলা মাছ দিয়ে আলু বেগুনের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন রান্না হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।